সবাই মিলে এখানে পাগলাপোনা করা হচ্ছে, নাচানাচি হবে রিলস। আর এই যে দুই সঙ্গী আমার জার্নিতে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য কনফিউজড গার্ল। আমি জুনি, আর আজকে ব্লগটাতে সূচনা আমার সাথে নেই। আমি ব্লগটা কন্টিনিউ করব। 5-6 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝে গেছো যে কোথায় গেছি না গেছি। হ্যাঁ, পাহাড়ে একটু ঘুরতে যাচ্ছি, অনেকদিন ধরে ঘুরতে যাইনি কোথাও, আর ভালো লাগছে না। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি না থাকছি, সমস্তটা, কোথায় কোথায় ঘুরছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা গেছিলাম হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6:30 কামরূপ এক্সপ্রেসে। ট্রেন কিন্তু নির্ধারিত সময়তেই একদম স্টেশন থেকে রওনা দেয়, আর আমাদের যাত্রাপথও শুরু হয়ে যায়। দুটো প্যাকেট আছে এখানে। এটা হাই করে দাও। আরে হাই। ডিনার টাইম। তো রাত যত বাড়তে লাগলো, ঘুমটাও ঠিক চলে এলো, আর ঘুমিয়েও পড়লাম। তো পরদিন সকালবেলা একদম নির্ধারিত সময়ে কিন্তু আমাদের ট্রেন এনজেপি স্টেশনে নামায়। কার্শিয়াং সাব ডিভিশনের সিটং গ্রাম পঞ্চায়েত বর্তমানে ট্যুরিস্টদের কাছে কিন্তু খুবই ফেমাস। আমরা সিটং পৌঁছেছিলাম যেই রুট ধরে, সেটা ছিল দার্জিলিং থেকে কার্শিয়াং বাগোড়া হয়ে 75 কিলোমিটার রাস্তা পেরিয়ে সিটংয়ের দিকে। সময় লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর যারা তোমরা শিলিগুড়ি থেকে আসবে, তারা শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় বিরিক অবধি গিয়ে সেখান থেকে বাঁদিকের রাস্তা ধরলেই কিন্তু সিটং। এই সিটংয়ে আসার জন্য অনেক রুট আছে। আগের থেকে কমলালেবুর ফলন অনেক কমে গেলেও কমলালেবু উৎপাদনে মিরিকের পরে কিন্তু সিটংয়ের স্থান, যদিও আমরা একটাও দেখতে পাইনি গিয়ে। এখন দার্জিলিং গ্যাংটকের ট্যুরিজমের থেকে কার্শিয়াংয়ের অহলদারা, সিটং, চটকপুরের পপুলারিটি ধীরে ধীরে কিন্তু অনেক বাড়ছে, আর অনেক হোমস্টেও তৈরি হচ্ছে এখানে। সো ফাইনালি জার্নি করার পর এসে পৌঁছেছি হোমস্টেতে। এই যে হোমস্টের ভিউটা, খুব সুন্দর ভিউ দেখাচ্ছে, দারুণ ভিউ, এটা খুবই ভালো, সত্যি খুব দারুণ ভিউ। জাস্ট এসে পৌঁছেছি আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার, কথা বলতে পারছি। হ্যাঁ সত্যি, আরো অনেক ফটো ভিডিও সব হবে, সবটাই হবে। এখন আপাতত কিছু খাবো, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে আবার আসছি। আর এই যে দুই সঙ্গী আমার জার্নিতে। তো টাটা। আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। খেতে বসে কিন্তু ডাইনিং ভিউটা কিন্তু অসাম ছিল। সো ব্রেকফাস্টটা হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ব্রেকফাস্ট করতে গেছিলাম, আর তোমাদের ভিউটাও দেখিয়েছিলাম, যে ডাইনিং প্লেসের ভিউটা। তো দারুণ লাগছে, এই যে দারুণ ভিউ। আর এবার কোন মানে রুমটাও তোমাদের একবার দেখি। এখানে অনেকগুলোই রুম আছে, ওপর নিচ করে। নিচেরগুলো সব 4 বেডেড, আর ওপরে ডাবল বেডেড রুম আছে। তো এবার রুমগুলো তোমাদের, ওপরের রুমগুলো দেখাতে পারবো না, অকুপাইড আছে। অ্যাকচুয়ালি আমরা অনেকে মিলেই এসে ট্যুর ট্রাভেলসের সাথেই এসছি। তো এই যে আমার ছোট্ট সদস্য, এটা হাই করে দাও। হাই। তোমার নামটা বলে দাও। অম্বিকা পাল। আর আমি তোমার কে হই? মিঠাই। তুমি আমার কে হও? চুনতে মুনতি। এই যে রুমটা, এখানে ঢুকে একটা ডাবল বেড আছে, এটা একটা ডাবল বেড, ওটা একটা ডাবল বেড, 3টে বেড আছে ডাবল বেডের। 6 জন মোটামুটি শুয়ে পড়তে পারবে। রুমটা বিশাল বড় আর খুব স্পেশিয়াস। এই যে এদিকে একটা জানলা আছে, এদিকে একটা ভিউ আছে, ওটা ওনাদের কিচেন। আর এখানে একটা মিরর আছে, হাই। আর ওইদিকে বাথরুম অ্যাকচুয়ালি এখন বন্ধু চান করছে। আর এই যে এটা হচ্ছে ব্যালকনিটা।
ভিউটা খুব সুন্দর, খুব দারুণ। একটু কুয়াশা আছে বলে তাই রোদ থাকলে ভিউটা জাস্ট অসম লাগছে, অসম। হোটেলেরা যেরকম। আর এবার আমরা চলে এসেছিলাম ডাইনিং প্লেসে লাঞ্চ করার জন্য। আর ওই যে ওইদিকে হচ্ছে ওনাদের পরপর হচ্ছে ওগুলো কিচেন, আর সামনেটা ছিল এই জায়গাটায় ওনাদের বারবিকিউ অ্যান্ড বনফায়ার হয় সন্ধ্যেবেলা। আর এটা হচ্ছে টোটালি ডাইনিং প্লেসটা, ভীষণ সুন্দর ছিল। আর ডাইনিং প্লেসটা কিন্তু সত্যি ভীষণ বড় ছিল, খুবই স্পেশিয়াস। আর এইরকম একটা প্লেসে লাঞ্চ ডিনার করতে করতে এরকম একটা ভিউ সত্যি খুব সুন্দর। আর এইগুলো হচ্ছে ওনাদের নিজস্ব ফার্ম, এখানে ওনাদের নিজস্ব চাষবাসও হয়। তো এবার লাঞ্চ করার পালা, ডাইনিং প্লেসে চলে এসেছি। আমার গলাটা অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এবার লাঞ্চ করব। তো চলো তোমাদের দেখিয়ে দেবো লাঞ্চে কী কী আছে। সেদিন লাঞ্চে ছিল ভাত, মাছে মাথা দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। তো অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর আমার শরীরটা এখানে এসে এত খারাপ হয়ে গেছে, এত মাথা যন্ত্রণা করছে। সবাই ঘুরতে চলে গেছে, শুধু আমি বাদে। আর এখানে আমরা যে রুমটাতে আছি 6 বেডের রুম, ওটাতে তোমাদের কস্টিং হচ্ছে 1500 পার হেড পার ডে। ডাবল বেডের রুমগুলোর কস্টিং হচ্ছে 1300 পার ডে পার হেড। আর ফুডিং লজিং একসাথেই ওদের 4 টাইমস খাবার আর থাকা যা। তো এখানে আসতে গেলে তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেবো। আর অনেক রকমই রুম আছে, ওপরেও আছে নিচেও আছে। তো সব কিছু মিলিয়ে যেটাতে হোক, মানে যেটাতেই তোমরা বুকিং করো না কেন, প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। আর অ্যাটাচ ব্যালকনির সাথে এই ভিউটা আছে, জাস্ট দিস ইজ দ্য অ্যামেজিং ভিউ ফ্রম ব্যালকনি। ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, জাস্ট অসাম লাগছে। ওই দিকটা এত ফগি হয়ে আছে, ওই দিকে কিছু বোঝাই যাচ্ছে না। আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। আর তোমাদের একবার হোমস্টেটাও একবার দেখিয়ে দিই। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটার নাম ছিল পূজন হোমস্টে। এই হোমস্টেতে কিন্তু 2 রকমের টেন্টও আছে, বাট টেন্টটা আমরা দেখাতে পারিনি আমি, কারণ টেন্টটা অকুপাইড ছিল। আর এটা হচ্ছে টোটাল ওই হোমস্টের ভিউটা, খুবই সুন্দর ছিল। ওপর নিচ করে রুম আছে, ওই দিকেও রুম আছে, এদিকেও রুম আছে। আর এই দিক দিয়ে সোজা গেলে বাঁদিকে ওনাদের একটা মন্দির মতো ছিল, আর এই দিকে কিছু রুমস ছিল 2-3টে, ওপরেও রুমস আছে। আর ওই দিকে হচ্ছে ওনাদের মন্দির কি ঠাকুর আছে, সেদিকটা আর আমি গেলাম না। এবার চলো সোজা যাই আবার। এদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওখানে তোমাদের 3টে রুম আছে। 3টে রুমই কিন্তু 4 বেডেড আছে, ডাবল বেডেড আছে। আমি আর উঠে দেখিও নি, কারণ অকুপাইড ছিল রুমগুলো। জায়গাটা ভীষণ ভালো, অ্যাটমসফিয়ারটা খুব ভালো। আর খুব প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, কারণ মেঘ মেঘ করছিল। ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, আর ওখানে কিন্তু বেশ ঠান্ডাও আছে। সন্ধ্যের পর তো খুবই ঠান্ডা ছিল। এইদিকে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে, আর এই দিকের রুমটাতে ছিলাম আমরা। এটা হচ্ছে 6 বেডের রুম ছিল। তো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে আমাদের ছিল কফি, ফিশ ফ্রাই, রাইস, স্যালাড। আর এই সন্ধ্যার ভিউটাও কিন্তু খুব অসাধারণ ছিল, খুবই মনোরম ছিল কিন্তু। এই যে এখন সবাই মিলে এখানে পাগলাপোনা করা হচ্ছে, নাচানাচি হবে, রিলস এখানে মিশু প্রচন্ড ভাবে নাচতে এক্সাইটেড হয়ে পড়ে। মিশু করে নেচে দেখো সবাই। একটা ছোট করে রিলসও করে নিলাম, সবই করে দিয়েছি। ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, বাইরের ভিউটা একবার দেখাই। কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু লাইটটা। এখানে সব সিনিয়র সিটিজেনদের গান চলছে, মেঘ চমকাচ্ছে, রাতে বৃষ্টি হতে পারে। দারুণ। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর কালকে সারা রাত মানে রাত থেকে কারেন্টও ছিল না, যেটার জন্য আর ভিডিও করতে পারিনি। আর এমনিতে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল, মেঘ চমকাচ্ছিল, যেটার জন্য আর আমি কোনো রকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। মর্নিং গাইস, কাল
ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। ইভেন এখনও খুব একটা রোদ বেরিয়েছিল ভোরবেলাটায়, বাট এখনও মেঘলা মেঘলাই ওয়েদার হয়ে আছে। তো এখনও চারিদিকটা ফগি হয়েছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। এমনিতেও বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তা আজকে আমরা একটু বেরোবো, কারণ কালকে তো আমি বেরোতেই পারিনি, আজকে বেরোবো। তো চলো বেরোনো যাক। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটি কচুরি আর গরম গরম আলুর দম, আর একটা কী ছিল যেন, যাই হোক ভুলে গেছি। তো এখন চলো, এখন জানিও না কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে, বলা হয়েছে সাইট সিইং দেখতে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি এখন একটা জায়গা নেমেছি, এটা হচ্ছে কি ইগলস কি একটা ট্রি হাউস না কি একটা, এই যে এখানেই আছি। এই ট্রি হাউসটা বেশ সুন্দর, বাট এই যে এখানে উঠতে দিচ্ছে না, খুব একটা এমন কিছু দেখার জিনিস নেই এখানে, কোথাও ভেতরেও ঢুকতে দিচ্ছে না, কিছু নয়, কিন্তু অ্যাটমসফিয়ারটা খুব ভালো। তো তারপর আমরা চলে এসেছিলাম নেক্সট ডেস্টিনেশন কি অর্কিড গার্ডেনে, বাট আমার খুব একটা ভালো লাগছিল না, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। সো এখন কি কোথায় এসেছি, এটা কি অর্চিড গার্ডেনে? হ্যাঁ অর্কিড গার্ডেনে এসেছি, বাট ঢুকিনি, বড্ড বাজে, দূর ফুলের গাছ দেখতে আসিনি। আমরা বেসিক্যালি ফটো তুলতে, রিলস বানাতে আর ভিডিওটা করতে এসেছি, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু এখানে এই যে ম্যাচাকার হয়ে গেল, গাছগুলো এমনই আছে, ছবিটাও উঠছে না ভালো, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, ভিউটা ঠিকঠাক নেওয়াই যাচ্ছে। হ্যাঁ। তারপর আমরা চলে এসেছিলাম কি রংলিওট কোন একটা রিভারের দিকে, আমি নিজেও জানি না রিভারটার নাম কি, আর এমন কিছু খুব একটা জলও ছিল না রিভারটায়, কিন্তু তাও চলে এসেছিলাম আর বেশ ভালোই লাগছিল। এমনই বাজে ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে, যা তা ওয়েদার, বৃষ্টিতেও যাচ্ছি, ছবি তুলতে হবে তো, ছবি তোলা আমাদের মাস্ট। সত্যি কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, প্রচুর, জাস্ট দারুণ লাগছে ভিউটাই, দেখো এই তো ঝর্ণা, এই তো ঝর্ণা ফলস। এতক্ষণ পরে একটু উপরে ওঠা যাক, যেখানেই যাচ্ছে সেখানেই একটা করে কুকুর। এখন আমাদের লাঞ্চ টাইম, আর লাঞ্চে আজকে আছে চিকেন বিরিয়ানি। তো লাঞ্চে দিয়েছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়। এই না অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে গেছিলো, লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, মাটন কষা, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড় এইসব তো থাকে। তো মাটন কষাটা অ্যাকচুয়ালি যেহেতু আমি আর আমার দিদি খাই না, তো আমাদের দুজনের জন্য চিকেন কষা করা হয়েছিল। এমনি বিরিয়ানিটা তো খুব ভালো ছিল, আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যার সময় আজকে আমাদের বনফায়ার হবে, বারবিকিউ হবে, কারণ কালকে আমাদের পুরো ম্যাচাকার হয়ে গেছিলো বৃষ্টির জন্য, বাট আজকে বৃষ্টি পড়ছে না, তাই জন্য আজকে আমাদের বনফায়ার আর বারবিকিউ হচ্ছে। তো ফাইনালি দেখতে দেখতে আমাদের বারবিকিউ চিকেন সব হাতে চলে এলো, আর আমরা সব তাড়াতাড়ি করে খেয়েও নিলাম। ফাইনালি এখন ডিনার করে রুমে চলে এসেছি। আসলে সন্ধ্যাবেলা বনফায়ার হলো, বারবিকিউ হলো, তোমাদেরকে দেখালামই, তারপরে একটু নাচা খাওয়া হয়েছে, তারপরে ডিনার করে, ডিনারটা দেখানো হয়নি। ডিনারে ছিল সাদা ভাত, রুটি, ডাল, আলু ভাজা, আর পটল আলুর তরকারি, আর অমলেট ছিল। বেশ লাইট, সব খাবার দাবার বেশ লাইট, ভালোই। সেভাবে খাওয়া দাওয়া সেটাও করতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা বারবিকিউ হয়েছিল, তো পেট পুরো ভার হয়ে আছে, আবার ফিশ ফিঙ্গার ছিল স্ন্যাক্সে। তো যাই হোক, এখন আজকের মতো এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ কালকে সকালবেলা উঠে আবার আল্ট্রা লেক যাওয়া হবে। এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকো। আর কি বলো, আর তো কিছু বলো না মনে হয়।
ঠিক আছে। তো কালকে সকালে আবার যে ভিডিওটা করব সেটা অন্য আর একটা ভিডিওতে দেখাবো, আর এটা লেকে যাওয়া হবে। তো ওকে, টাটা।